গত পর্বে আমরা দেখেছি কুকির মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন ভ্যালু ব্রাউজারে সেভ করে রাখতে পারি, যেন ডিটেক্ট করতে পারি আমার ইউজারকে আমি লগড ইন রাখবো নাকি লগ আউট রাখবো। তো কুকিতে প্রবলেম হচ্ছে আমার যে ডাটাটা আছে সেটা আমার ইউজারের ব্রাউজারের হিস্ট্রিতে রাখতে হয়। আজকে আমরা দেখব সেম কাজটা আমরা কিভাবে সেশনের মাধ্যমে করতে পারি। সেশন যেই কাজটা করে সেটা হচ্ছে আমার যেই সার্ভারটা আছে, পিএইচপি সার্ভারটা যেখানে আছে সেখানে একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করে এবং সেই গ্লোবাল ভেরিয়েবলে আমি বিভিন্ন ধরনের মান রাখতে পারি এবং সেটা আমার ইউজার যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশান সেই ভেরিয়েবলটা অ্যাক্সেস করা যায়। মানে অ্যাপ্লিকেশনের যে কোনো পেজে ওই ভেরিয়েবলটা অ্যাক্সেস করা যায়। তো আমরা সরাসরি দেখি সেই কাজটা আমরা কীভাবে করতে পারি। আমি নতুন একটা ফাইল ওপেন করি, নাম দিই নিউ ফাইল, সেভ করি হচ্ছে set_session.php এই নামে। একটা পিএইচপি ট্যাগ ওপেন করি, পিএইচপি ট্যাগ ক্লোজ। নাও পিএইচপি সেশন নিয়ে কাজ করার জন্যে প্রথমে একটা ফাংশন লিখতে হয়, সেশন স্টার্ট, এবং এই ফাংশনটা লেখার আগে খুব কেয়ারফুল থাকতে হবে তার ইমিডিয়েট আগে যেন কোনো ধরনের স্পেস না থাকে। যেমন আমি একটা স্পেস দিয়ে লেখা শুরু করলাম সেশন স্টার্ট, এটা প্রবলেম তৈরি করবে। এই লাইনটা লেখার আগে সিঙ্গেল কোনো একটা স্পেস থাকতে পারবে না, এরকম কোনো ধরনের স্পেস থাকতে পারবে না। নিউ লাইনে আমি লিখতে পারি, কারণ প্রথম লাইনে তো আমি পিএইচপি ট্যাগটা লিখছি। এখানে এডিশনাল এরকম স্পেস অথবা এরকম স্পেস দেওয়া যাবে না। ওকে, সেশন স্টার্টের পরে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল পাবো $_SESSION সেশন এরকম। এটার ভেতরে থার্ড ব্র্যাকেটের ভেতরে আমি কী নামে কোনো একটা ভ্যালু সেট করতে চাই সেটা লিখে দেবো। সে ধরেন আমি লিখলাম মেসেজ নামে একটা সেশন সেট করলাম, যেটার ভ্যালু দেব হচ্ছে সেশন ইজ সেট। এই মেসেজটা আমি সেট করে দিলাম। এখন আমি যদি এই ফাইলটা ব্রাউজ করি, এই পিএইচপি ফাইলটা ব্রাউজ করি, তাহলে এই সেশনটা সেট হয়ে যাবে, কিন্তু এটা আমার ব্রাউজারে সেট হবে না। এটা সেট হবে হচ্ছে আমার সার্ভারে, যেখানে পিএইচপি সার্ভারটা আছে। মানে এই পিএইচপি ফাইলটা যেই পিএইচপি সার্ভারে রান করবে সেই সার্ভারে সেট হবে, এবং এটা কোন লোকেশনে সেট হবে সেটা php.ini ফাইলে সেট করা থাকে। মানে আমি এই যে জেম সার্ভারটা কনফিগার করছি সেখানে কনফিগ নামে যে বাটনটা আছে, এখান থেকে আপনি এই যে php.ini নামে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে অনেকগুলো কনফিগারেশন করে দেওয়া আছে। এই কনফিগারেশনের মধ্যে আমার এই সেশন যেটা আমি ক্রিয়েট করছি সেটা কোথায় যে স্টোর হবে সেটাও কনফিগার করা আছে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের হেডেক নাই কোথায় কনফিগার করা আছে। যে কোনো একটা সার্ভারে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবেন তো সেই সার্ভারটা চমৎকারভাবে কনফিগার করে দেওয়া থাকে, আপনার সেটা নিয়ে ভাবতে হবে না। আমি জাস্ট দেখাচ্ছি এই সেশনটা যখন আমি সেট করলাম সেটা কিভাবে থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশান আমি অ্যাক্সেস করতে পারি। তো আমি আরেকটা ফাইল ওপেন করি, নাম দেই হচ্ছে Ctrl+S read session.php, এবং আমি এখানে রিড করার চেষ্টা করব হচ্ছে আমি যেই সেশনটা সেট করছি সেই সেশনটা। ইকো দিয়ে লিখব হচ্ছে $session, দেন আমি এক্স্যাক্টলি এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি। ওকে, এটা সেট হয়ে গেল। এখন বোঝার জন্য আমরা প্রথমে রিড সেশন এই ফাইলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। এটা তো সেট হয় নাই, যদি সেট না হয় তাহলে এটাকে আনডিফাইন্ড দেখানো উচিত। লোকাল হোস্ট সেট
সরি সেট সেশন না, রিড সেশন আগে করি। মানে বোঝার জন্য আমরা রিড সেশনটা আগে করি, এবং আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম যে একটা ইরর দেখাবে, সেটা দেখায় কিনা দেখি। এই যে দেখেন এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে। বেসিক্যালি এই ভেরিয়েবলটা তো আমি সেট করি নাই। সেট সেশনটা যদি আগে আমি এক্সিকিউট করি তাহলে আর এই ইররটা দেখাবে না। সেট সেশন করে ফেললাম। এখন আমি যদি রিড সেশন করি, সরি আমি একটু দেখে নেই প্রবলেমটা কেন দেখাচ্ছে। আচ্ছা, আমি যে ভুলটা করছি, এখানে আমি সেশন ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার আগে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে সেশন স্টার্ট। স্টার্ট, এবং এই ফাংশনের আগে কোনো ধরনের স্পেস রাখা যাবে না। এই যে এরকম এরকম আমি রাখতে পারি, নতুন লাইন থেকে লিখতে পারি, কিন্তু কোনো ধরনের স্পেস রাখতে পারবো না। এটার পরে আপনি স্পেস রাখতে পারেন, সমস্যা নাই। এবং সেশন ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য আমি সেশন সেট করি, সেখানেও এই সেশন স্টার্ট লিখতে হবে, আর সেশন রিড করি সেখানেও লিখতে হবে। ওকে, সেভ করলাম। দেন আমি যদি রিফ্রেশ দিই, ইয়েস পারফেক্ট। তাহলে আমরা দেখলাম কুকির অল্টারনেটিভ আরেকটা চমৎকার জিনিস, যেটা হচ্ছে সেশন। যেই সেশন ভেরিয়েবলটা থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশান প্রত্যেকটা ফাইলে আমি অ্যাক্সেস করতে পারি। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।